হাই সোনারে বাপ, তোমার বন্ধু তোমারে ভালো থাকতে দিত না দোস্ত। অসৎ বন্ধুর লগে বুদ্ধি করে পারতাম, একলা ভাবো, একলা। চরিত্রহীন বন্ধু তোমারে ভালো হতে দিবে না। মোবাইলে আসক্ত যেই তোমার সমবয়সী, ওই হাইওয়ান তোমারে ভালো হতে দিবে না। লম্পট তোমাকে ভালো হতে দিবে। ও তো নারী লুবি, ও তো ছবি লুবি, ও তো জেনা আর ব্যভিচারের সুযোগ খুঁজছে, ও তো নারীর পিছনে ঘুরছে, ও তো গান আর বাদ্যে আসক্ত, ও তো মুশরিকের চাল চলন পছন্দ করে, ও তো আল্লাহকে প্রত্যাখ্যান করে। আমি আমার জীবনে একবার আমার আব্বারে শুধু বলছিলাম, আমার পড়ালেখার জীবনে একবার, যাব্বা আমি এই মাদ্রাসাটা পড়তাম না, আমারে আরেকটা মাদ্রাসায় ভর্তি করান। আমি আমার পুরো পড়ালেখার জীবনে একবারই শুধু বলছিলাম। বাপ আমার বলছিল, ফুত পরের বেলা ভাত, এক লোকমা ভাত আমার ঘরে খাইও না, সাবধান বাইরো, তুমি কই ফিরবা তুমি বুঝো, বাকি আমার ঘরে আরেক লোকমা ভাত খাইও না। কোন রকমের রাত কাটাইয়া কানতে কানতে সকালবেলা ওই আগের মাদ্রাসায় ফিরে চলে গেছি, যে বুঝছি বাপ আমার বড় শক্ত বাপ, বাপে আমারে খাইতেও দিত না। ইমাম আজম আবু হানিফা বলেন, গান শোনা প্রকাশ্য পাপ, আর গান শুনে মজা পাওয়া, বাদ্যের তালে গানের তালে স্বাদ পাওয়া মজা, কইলু কি রে, এই যে মজা পাইল। অথবা এমন করে না অনেকে, এ তাল উড়ায়, হাত লারে, পাও লারে, কোনখান দিয়ে বাড়ি দেয়, পাও দিয়া বাড়ি দেয়, হ্যাঁ, এই যে তালে তালে আর কি। ইমামে আজম বলছে, এরকম গান শুনে মজা পাওয়া, স্বাদ পাওয়া কুফরি। সিহন সিহন কথা কইেন না, কয় তো বুঝি তো বালার লেগে তো কয়, মানলে তো বালা ছিল, আসলে শরীরে তো কুলায় না, না কুলায় না। তো ডেলিতে বন খান, চা খান, বিড়ি খান, পান খান, গপ মারেন চা দোকানে বসে, এগুলা কুলায় কেমনে শরীরে? কথা বলেন না কেন? আপনি এগুলাতে পারে, আপনি জামা বই টালান কার্য করবার সময়, আপনার কি আর সেই বল আছে? আপনি জামা পড়েন কেন? একটা ঘুষি দিলে তো আপনি উড়ে যাবেন, বোঝেন না আপনার কথা? তারপরেও তো আপনি বুড়া মানুষ খাইয়া খাইয়া ওঠেন, লাফাইয়া লাফাইয়া ওঠেন। তাহলে দুনিয়া বুঝবার সময় আপনি এমন বুঝা বুঝলেন, আখেরাত বুঝবেন না কেন? আখেরাত লাগবে না? কবর লাগবে না আমাদের? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার বাহ্যিক অংশ, দুনিয়ার উপরের পিঠ, এই ঘর বাড়ি দালান বিল্ডিং জমি ফসল, এটা তো বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে রইলা। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ বলে, বান্দা শোনো, কিছু নাফরমান বান্দা মনে মনে এটা ভাবে, আমি যে তাকে দুনিয়ায় কিছু সম্পদ আর সন্তান, কিছু টাকা পয়সা অর্থবিত্ত জি ফুতনাতি নাতনি দিয়েছি, আরামের দুনিয়া কিছুটা দিলাম, আল্লাহ বলেন এটা পেয়ে সে ভাবতেছে আমি তার উপরে কল্যাণ করেছি, আমি তার উপরে সন্তুষ্ট হয়ে গেছি। বাল্লা ইয়াশউরুন, না বান্দা, আসলে সে বিষয়টা বুঝে নাই। আমি যদি কাউকে 1,00,000 দুনিয়া দেই, 1000 দুনিয়া দেই, তাম দুনিয়া যদি আমি তার হাতেও তুলে দেই, এটা আমি রবের সন্তুষ্টি কখনোই বুঝায় না। দুনিয়া 1,00,000 পেলেও এটা আল্লাহর সন্তুষ্টি বুঝায় না রে বাপ। যদি দুনিয়া দিলে যদি আল্লাহর সন্তুষ্টি বুঝাইতো, এই দুনিয়া সবচেয়ে বেশি আল্লাহ তার মাহবুব হাবিব, আল্লাহ তার কলজার টুকরা বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দিতেন বেশি। অথচ তিনি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছেন, অথচ ওনার ঘরের চুলায় কসম আল্লাহর, ওনার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, 3 মাস লাগাতার আমাদের ঘরে, স্বামীর ঘরে, নবীজির ঘরে চুলায় 3 মাসে কোনোদিন আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার খাই নাই। 3 মাস
3 দিন ক্ষুধার্ত থেকে আবু বকর, ওমর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে 3 জন 3 দিনের ক্ষুধার্ত থাকার পরে 2টা খেজুর আর একটু পানি পান করছে। আল্লাহর নবী তখনও বলছে, ওমর, আল্লাহর কসম ওমর, এই খেজুর আর পানির হিসাবও কিয়ামতের দিন দিতে হবে। ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, আল্লাহর কসম ওমর, এই নিয়ামতের হিসাব দিতে হবে। 2টা খেজুরের হিসাব, 1 ঢোক পানির হিসাব। অতএব বাবা, দয়া করে এটা বুঝতে শেখেন। নওজোয়ান ভাই, তোমরাও বুঝতে শেখো। গান, বাদ্য, নাটক, সিনেমা, নভেল, কৌতুক, হাস্য, রসিকতা, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, বেহায়াপনা, উলঙ্গতা, নষ্টামি, 1 ওয়াক্ত নামাজ না পড়া, একটি সেজদাও কপালে না দেওয়া, মোবাইলের অশ্লীলতার বেহায়াপনা, আর চুল চেহারা বেঈমান মুশরিকের মতো বানিয়ে এই লাগাতার ঘোরাফেরা করা। প্রিয় বন্ধু, আল্লাহর কসম বন্ধু, কোন সুস্থ স্বাভাবিক মানুষ, পৃথিবীর কোন ভদ্র নম্র মানুষের পরিচয় এটা হতে পারে না। এটা কোনো অপদার্থ মানুষ ছাড়া কিছু না রে বাপ। শুধু ঘোরাফেরা করে, জীবনের কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, চলাফেরার কোনো টার্গেট নাই। কেন হাসে, কেন কাঁদে, কেন হাঁটে, কেন ঘোরে, কই যায়, কই আইয়ে, কখন ঘুমায়, কখন জাগে, এর কোনো নিয়ন্ত্রণ যার মধ্যে নাই। এটা জানোয়ারের আখলাক ছাড়া, পশুর আখলাক ছাড়া ইনসানের আখলাক না। বা ইনসান নিয়ন্ত্রিত, মানুষ নিয়ন্ত্রিত। আল্লাহ তাআলা তাকে আকল দিয়া বেঁধে দিয়েছেন। সে বোঝে এটা পেশাব, এটা পানি। সে বোঝা উচিত এটা মধু, এটা মদ। সে বোঝা উচিত এটা হালাল, এটা হারাম। সে বোঝা উচিত এটা পাক, এটা নাফাক। সে বোঝা উচিত এটা করণীয়, এটা বর্জনীয়। এটা যদি কোনো ইনসান হিসাবে বুঝে না আসে, তাহলে এটা তো জানোয়ারের স্বভাব। তুমি দেখো না বন্ধু, কুকুর বিরানি তো মুখ দেয়, পায়খানা তো মুখ দেয়, ছাগল সবকিছুতে মুখ দেয়, কারণ ও তো চতুষ্পদ জন্তু। তো তুমি তো মারও দেখো, মোবাইলের নর্তকীও দেখো, তুমি তো আপন বোনও দেখো, রাস্তার নারীও দেখো, উলঙ্গ ছবিও তো দেখো। তুমি এত বড় এক মালিকের দুনিয়া ভোগ করো, অথচ তাকে একটা সেজদাও করো না। এত অকৃতজ্ঞ ইনসান হয় কেন? এত অকৃতজ্ঞ মানুষ হয় কি বলে? এজন্য বয়স্ক বাবাদের কথা শেষ, নওজোয়ানদের কথা বলি। কিশোর ভাই, নওজোয়ান, তোমার উপরে তুমি দয়া করো। আমার লাগে ভাইব না, নামাজিদের জন্য তুমি ভাইব না, তোমার কথা ভাবো। নিজেকে কমপক্ষে ইনসান তো বানাও, মানুষ তো বানাও। 1 ওয়াক্ত নামাজ পড়ে না ও মানুষ, ও ইনসান। একবারও পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করে না, পানি ব্যবহার করে না, ওইটা ইনসান? হ্যাঁ, তুমি মিলায় দেখো, রাস্তার কুকুরের সাথে মিলায় দেখো, কুত্তার দিকে মাঝে মধ্যে দেখো, দেখবা মিলে যাবে তোমার, যে ও পেশাব করে কোনোবারই পানি নেয় না, ঢিলা কুলুক ব্যবহার করে না। ওর যদি জিজ্ঞাসা করো যে কি ব্যাপার, তুমি দি টয়লেট পেপার ব্যবহার করো না, সে বলবে আমি যে জানোয়ার। যদি বলো তাকে কি ব্যাপার, পানি নাও না কেন পেশাব কইরা, ও বলবে আমি যে জানোয়ার, এই জন্য। নয়তো কি, কি বলবে নিজের? কথা বলেন না কেন, কি বলবে সে? কুকুর নিজেকে কি বলবে? জানোয়ার বলবে না তো কি বলবে? না, তুমি জিজ্ঞাসা করো নওজোয়ান, কোন কুত্তারে জিগাও, এই কুত্তা তুমি সেজদা দাও না কেন, কেন নামাজ পড়ো না? কুত্তা বলবে জানোয়ার আমি, আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই বেটা। আমাকে যদি আল্লাহ বলতো আমি তাহলে দিতাম। আমার উপরে সেজদার কোনো হুকুম নাই, তোমার উপরে সেজদার হুকুম আছে। তোমারে আল্লাহ সেজদা দিতে বলছে, তোমারে আল্লাহ নামাজ পড়তে বলছে, আমারে বলে নাই বেটা। আমারে যদি বলতো, এরপরেও যদি আমি না দিতাম, তাইলে আমারে জিজ্ঞাসা করার বিষয় হইতো, তাইলে আমার এটা কোনো অপরাধ হইতো। আমি জানোয়ারকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই, এই জন্য আমি সেজদা দেই না।
তোমাকে তো দিতে বলছে, তারপরেও তুমি দিলা না। অতএব কুকুরের যদি জবান খুলতো, কুকুরের যদি জবান থাকতো, বেনামাজি তোদেরকে কুকুর বলতো যে তুই আমি কুত্তার চাইতো নিকৃষ্ট বেটা, কুত্তার চাইতো নিকৃষ্ট বেটা। পাউডার লাগাও কিত্তা, হ্যাঁ চুল আশ্রাও কিত্তা, তারে দেখাও বেডিতে রে। তোমার মতো পাং পুং ছাড়াও তো ইমানদারেরও তো মহিলা মিলে গেছে। কোন ইমানদার কি আর বিয়া ছাড়া বই হয়েছিল? তো তুমি আজকে এত বছর চরিত্র নষ্ট করে যেটা পাইছো, ইমানদার তো চরিত্র হেফাজত করেও তা পাইছো। হ্যাঁ, তো তুমি ধরা আনা খাইলা, তুমি ধরা আনা খাইয়া তুমি যে আজকে 5 বছর 50,000 মহিলা উলঙ্গ দেখলা, শেষ পর্যন্ত বিয়ে করলা মহিলা একজনই। তো ইমানদার সন্তান সে তো একজন নারী বিয়ে করছে, তো তুমি কিত্তে দুটি চাইলা? হ্যাঁ, নিজেকে নষ্ট করলা কেন? লাভটা কি হইল? ঘুরে ফিরে তো তাই মিলল, সম্মানিত হইল। অতএব আমি অনুরোধ করছি, প্রিয় সন্তান, প্রিয় বাবা, কিশোর নওজোয়ান, সেজদা করো, মানুষ হও, ইনসান হও, ইনসান হও, ইনসান হও। আর যদি বলো না হুজুর সেজদা আমি আল্লাহকে দেব না, তাহলে আমার পরামর্শ হলো মাঝে মাঝে জানোয়ারের সাথে সেলফি তুলবা। কোন জানোয়ারের সাথে একসাথে ছবি তুলে ফেসবুকে দিবা, আর একসাথে বলবা একটা কুকুর আর একজন তুমি, দুইটার একসাথে দিয়া একটা ছবি পোস্ট করে বলবা, পৃথিবীবাসী আপনাদের মতামত চাচ্ছি, দুজনকে কেমন লাগছে। তো পৃথিবীবাসী নিচে কমেন্টস করে জানাবে একরকমই লাগছে। হ্যাঁ হ্যাঁ বেটা, একরকমই লাগছে। কিভাবে সম্ভব বাবা? আপনাদের বাবাদেরকেও আপনাদের জীবনে যাদের সন্তান নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, আপনাদের জীবনের অর্জনটা কি বাবা? আরে ভাই কথা বলেন, আপনার আপনাকে মতো বসেন, ওই যেমনে বইব বইব, আপনি চুপ থাকেন। শেষ পর্যন্ত সবার জায়গার ব্যবস্থা করে দিতে হবে, এটা জরুরি না। ওই যেমনে পারে এমনি বসবে, ওইখানে এখনো বহুত জায়গা, একখান দিয়ে বই যেমনে পারে এমনি বসবে, আর কি খালাস, এত ধাক্কাধাক্কি করা যাবে না এখন। তাইলে আমি বলতে চাচ্ছি, প্রিয় নওজোয়ান ভাই, দয়া করে, কিশোর ভাই, তুমি তোমার উপরে দয়া করো। এই পৃথিবীর কারো কথা যদি তুমি নাও ভাবো, এমন সুন্দর জীবন নষ্ট করে দিও। অনেক ছেলে এখন তোমরা এনে বসে আছো, অধিকাংশ ছেলে প্রিয় ভাই চেহারা দেখেই বোঝা যাইতেছে চেহারায় কোনো নামাজের চিহ্ন নেই। বেনামাজি তোমারে দেখলেই চিনা, অসভ্যের মতো চেহারা, গাদ্দার গাদ্দার। ও আল্লাহর দুশমনকে চিনা যাবে না কেন? তো আল্লাহর দুশমন, ও তো রসুলের দুশমন, ও তো কোরআনের দুশমন, ও তো ইসলামের দুশমন, ও তো রবের দুশমন। ও যার খায় তাকে সেজদা করে না, ও যার খায় তাকে সেজদা, 3 বেলা যার খায় ও তাকে সেজদা, যার আসমানের নিচে ও বেঁচে আছে ও তাকে সেজদা করে, যার জমিনের উপরে ও বেঁচে আছে ও তাকে সেজদা করে, যার নিঃশ্বাস নেয় ও তাকে সেজদা করে না, যার শক্তিতে হাত নাড়ে, শরীর নড়ে, তাকে সেজদা করে না। এত বড় অকৃতজ্ঞ, এত বড় পাষণ্ড, এত বড় মানুষ সীমা লঙ্ঘনকারী কিভাবে সম্ভব? এই জন্য ভাইয়া, বেনামাজির চেহারা দেখলেই চিনা যায়। বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না, পাষাণ চেহারা, এটা কালো চেহারা, অন্ধকারাচ্ছন্ন চেহারা। নয়তো তোমরা যে কোনো যুবক কিশোর 16-18 বছরের কোনো নিয়মিত নামাজ পড়ে এমন 10 জন ছেলে, স্কুলের হোক কলেজের ছেলে হোক, মনে করো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার কলেজের সহপাঠী স্কুলের ছেলে হোক, তারে একসাথ করে তোমরা যারা বেনামাজি সবগুলো একলগে দাঁড়াও, আর ওই 10টা স্কুলের ছেলে যে নামাজ পড়ে তারাও একসাথ করে দাঁড়াও। তার পৃথিবীর যেই কোনো নিরপেক্ষ মানুষকে যে আপনি ইনসাফের সাথে ফয়সালা দিবেন, নিরপেক্ষতার সাথে আপনি ফয়সালা করেন, কাকে দেখলে পবিত্র মনে হয়, কাকে দেখলে আন্তরিক মনে হয়, কাকে দেখলে ভালোবাসা জাগে, কাকে দেখলে মায়া লাগে, রহম খোদার রব্বে কাবার কসম
কোন বিবেক সম্পন্ন মানুষ ইনসাফের দৃষ্টিতে যদি বলে, তাহলে বলবে ওই নামাজি ছেলেদের চেহারাই পবিত্র মনে হয়। তোর চেহারা অকৃতজ্ঞের মতো মনে হয়। এই জন্য এই পৃথিবীর যত প্রসাধনী, পাউডার, ফেয়ার এন্ড লাভলি, যতগুলো, এগুলো ফাসেক ফুজ্জারদের জন্য, বেহায়া নারীর জন্য। বেহায়া নারী, ইমানদার নারীর পাউডারও লাগে না। আল্লাহ নবী ওয়াদা দিছে, নামাজের পরিমাণ যার বাড়বে, চেহারার সৌন্দর্য তার বাড়তেই থাকবে। কসম খোদার, এটা হাদিস। মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু, যার নামাজ বাড়বে তার চেহারার সৌন্দর্য বাড়বে। সুবহানাল্লাহ। আরো বলছে নবী, রাত্র গভীরে তাহাজ্জুদে, গভীর রাতে যার সেজদা বাড়বে, নামাজ বাড়বে, দিনের আলোতে তার চেহারার উজ্জ্বলতা আরো বেড়ে যাবে। মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার, রাতের অন্ধকারে যার নামাজ বাড়ে, রাসূল বলেছে দিনের আলোতে তার চেহারার সৌন্দর্য বাড়বে। চেহারার সৌন্দর্য বাড়বে। অতএব এটা জরুরি ভাই, এটা জরুরি। নামাজবিহীন মোমেন হয় না, নামাজবিহীন মুসলমান হয় না। আপনি কাগজে লিখলে হইতো না, ভোটার আইডি কার্ডে লিখলে হবে না, পাসপোর্টে লিখলে হবে না, জন্ম নিবন্ধন সনদে লিখলে হবে না বাপ। ইসলাম সেজদাতে, ইসলাম ঈমানে, ইসলাম তাকওয়াতে, ইসলাম গুনাহমুক্ত জিন্দেগিতে। ঘাটতি হবে, কমতি হবে, ছুটে যাবে, পিছলা খাবে, কিন্তু মোমেন লাগাতার ছেড়ে দিতে পারে। ভুল হইতে পারে, কোন মানুষ চলার পথে পিছলা খাইতে পারে, কিন্তু হুইয়া থাকে না। কথা বোঝেন না? আমি এদের রওনা দিছি, আমি পিছলা খাইতে পারি, পিছলা খাইছি, কিন্তু পিছলা খাইয়া পড়ে যাইয়া আর ওড়ে না, এত শুয়েই রয়েছে রাস্তার উপরে। মানুষ এমন বেকুব হয়, কথা বলেন না কেন? এটা সুস্থ মানুষ, তাহলে ভুল হইতে পারে, ছুটে যাইতে। আজ 6 মাস আমি ফজর পড়ছি, তো এমন হয়েছে যে আজকে নামাজ ছুটে গেছে, হ্যাঁ হইতে পারে। 1 রাকাত পাইছি না, হ্যাঁ হইতে পারে। এবেলার জামাত ছুটে গেছে, হ্যাঁ হতে পারে। কিন্তু তাই বলে 365 দিনে, খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়বা না, একদিনও না। তুমি মুসলমান, তুমি ইমানদারের সন্তান। আস্তাগফিরুল্লাহ, এটা কিভাবে সম্ভব বলে? একজন মুসলমান 30 বছর কেমনে সুদ খায়, প্রত্যেক দিন কেমনে মিছা কথা বলে, প্রত্যেকবারে কেমনে ওজনে কম দেয়? এটা কি ডাকায়? কথায় কথায় যেন, প্রত্যেক কথায় কেন গালি দিবে, হারাম খাবে কেন, প্রতিদিন নর্তকী দেখবে কেমনে? আবার বললাম না, এই জন্য একটা হলো ফিসলা খাওয়া, হোঁচট খাওয়া। গুনাহ হবেই, গুনাহ আমারও হবে, আপনারও হবে। নবীজি বলছেন, লাউলাম তুযনিবুন, হে আমার উম্মত, যদি তোমাদের দ্বারা গুনাহ না হতো, তাহলে আল্লাহ তোমাদেরকে সরাইয়া এমন জাতি সৃষ্টি করতেন, লাজা আল্লাহু বিকাউমিন, আল্লাহ নতুন জাতি আনতেন যারা গুনাহ করত, তবে তৎক্ষণাৎ তওবা করে আবার নতুন উদ্যমে বন্দিগি শুরু করত। আবার কখনো হয়ে গেলে আবার তওবা, আবার কখনো হয়ে গেলে আবার তওবা। এরকম বান্দা আল্লাহ তাআলা মাফ করতেই থাকেন, মাফ করতেই থাকেন। এই জন্য গুনাহ তো হবে, পাপ তো হবে, ভুল তো হবে, পিছলা তো খাবে, কিন্তু তাই বলে এটা লাগাতার নিয়ম মাফিক ঠান্ডা মাথায় বুঝে শুননা পরিকল্পিত। আপনি দিয়ে ঠান্ডা মাথায় মিশা কথা কথা বুঝেন না? আপনি দিয়ে একবারে হিসাব করে শুনবা, আপনি দিয়ে একবারে হিসাব করেন, মোট এত, তারপরে সুদে দিলাম এত। এই আগামী যদি আপনি ডিসেম্বরের 31 তারিখের ভিতরে না দেন, 10,000 টাকার সুদ অটোমেটিক 26 সালের জানুয়ারির 1 তারিখ আসলেই 20,000 একবারে। এটা কোন ধরনের সুদ কর? এটা কেমন হারাম কর? এমন শক্ত হারাম করে সুদের টাকাও গুনতে গিয়েও 2 টাকাও যদি, 2 টাকার একটা নোটও যদি সিরা হয়, এটা বদলাই দেবে না। পিঠা খামু তো আখেরাতে না বেটা, এখন এমনি ভালো টেয়া দে। সুদ খাইলে কি লাগে টাকা সিরে দিবে নাকি?
টাকা কষ্টি বলা দিলা গিলে গা, বালা টাকা দাও, ভালো টাকা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব বাবা, আমার কথাটা বুঝছেন কিনা? যুবক ভাই, তোমরা বুঝছো কিনা যে ভুল হতে পারে, ভুল আমল ছুটে যাইতে পারে, পারে গুনাহ হতে পারে, হ্যাঁ হতে পারে, ভুল হইতে পারে, আমল ছুটেও যাইতে পারে। কথা বুঝেন? আমি সর্বোচ্চ চোখ নামাইয়া রাখছিলাম, না না আর নড়ানো যাবে না, চাচা আর নাড়াচড়া করা যাবে, সময় নাই আর, আবার আসার পরে বাইল করে। তাইলে এটা তো হইতে পারে, এটা তো হইতে পারে যে আমি চোখ নামাইয়াই চলছিলাম, হঠাৎ বিন নারীর দিকে নজর পড়ে গেছে, কিন্তু সাইয়া থাও 3 ঘন্টা ধরে নারীর দিকে তাকিয়ে থাকা, মোবাইলে সারা রাত উলঙ্গ ছবির দিকে তাকিয়ে থাকা। প্রিয় যুবক, এটা কি করছো? প্রিয় সন্তান, এটা কি করছো? নারীর আগ্রহ, এটা তো রবের দেওয়া। কোন নারীর প্রতি আকর্ষণ এ তো সৃষ্টিগত। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা। আল্লাহ তাআলা বলছে, এই পৃথিবীতে আমি আল্লাহ কোন মানুষের কাছে সবচেয়ে প্রথম 1 নম্বরে পৃথিবীর কোন বস্তু আকর্ষণীয় সবচেয়ে বেশি কি? আল্লাহ নিজে বলছে নারী। এজন্য পৃথিবীর সমস্ত পার্ক, পৃথিবীর সমস্ত ফুল, পৃথিবীর সমস্ত সৌন্দর্য, পৃথিবীর সব সাগরের ঢেউ, পৃথিবীর সব যত ডিজাইন সৌন্দর্যের সব যদি একদিকে রাখে আর আরেক দিকে যদি একজন 18 বছরের যুবতী নারীকে দাঁড় করায় আর যুবককে যদি এখানে দাঁড় করিয়ে বলা হয় কোনটা দেখবা, সে বারবার ওই মহিলার দিকে যায়। এটা স্বভাবজাত। এটা কি স্বভাবজাত? এটা আল্লাহ প্রদত্ত। কিন্তু প্রশ্ন হইল যে নারীর এই আকর্ষণ পৃথিবীতে আল্লাহ যদি না দিতেন তো খোদার কসম স্বামী স্ত্রীর এই পবিত্র সম্পর্ক তাহলে হতো না, আর এই মানব প্রজন্ম এই পর্যন্ত আসতো না। আমার মা আমার বাবার কলিজায় যদি ভালোবাসা না থাকতো